পরের টেকাটা তুমি যেদিনই তুলো কোনো দুঃখ নাই, কিন্তু তোমার গেছে যে টেকা, ও টেকা গুইনা মারে আইজই দিলাই চাই। এরে শুনাউল্লা ভাই, এখন যুক্তি দিই বাইরে দিলাও হ্যাঁ দিলাও। তোর আমার মাতৃ জিকান জি। হ্যাঁ সকলটা বাঁচবো খরাম কি জানি। এরে আপনি এখন বিয়া করলাই? ও মানিক, মানিক রে, তুই আমারে ফান দিরে। ওখানে সময় আছে, সম্পত্তি দিকে মানুষের বউ দিলাইব। আচ্ছা, যদি এমনি কোনো নাও দেয় সম্পত্তি দিকে মানুষের বউ দিলাইব। আমারে ফকির বানাইতে সারাই। কিন্তু খামলা বেটিয়ে কিতা আপনার হাওড়ি বেয়ে দিবনি। ও মানিক, টেকা কত খরচ হইব? দেখি রে বা তোমরা আবুল তাবুল মাথা আমি কিছু বুঝলাম না, আমার পথ দাও আমি যাই গিয়া। তোবা তোবা তোবা, ইতা আপনি কিতা হইলা? আমি তো মানিকর লগে চূড়া ঢং করছি। মানে সুদ দেন নানি আপনারে? 200 টাকা হইব নি? আর দুগে চাউ খাইলাম না বাজারে গিয়া, মন যাওয়া লাগে নানি মানুষের বাড়িয়ে বাড়িয়ে কিতা হবে মাতস না? জি জি জি। মানিক আইছিল দি আম্মা? না রে বাবা, মানিক তো আইছে না। মানিকে তো 2 বছর আগে কাম লই লইছে। মানিকর বাচ্চা মানিক। মানিক এই এই, আমার জীবন ধন্য ধন্য। আইজ আমার বাসর রাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও কইলাম কি যে আপনি মুরব্বী মানুষ, সালাম তো আমরা দিতাম, তে আপনি দিকে আমারে সালাম দিলে আজকে বড় কিতা করিয়া? না, কারণ আমি তো আপনারা দিয়া বই লইছি, এর লাগে আগে সালামটা আমার ওই দেওয়ার কর্তব্য মনে করলাম। নিজের খুব ছোট মনোর কিতার লাগি? ও যে সালাম আপনি চুন আমারে। ও শরম পাইছো? এইলে কাজ করুকা, পরের টেকাটা তুমি যেদিনই তুলো কোনো দুঃখ নাই, কিন্তু তোমার গেছে যে টেকা, ও টেকা গুইনা মারে আইজই দিলাই চাই। ইয়ো কইলাম হঠাৎ করি আপনি আমার এভাবে যে ফেসার দিরা, ইটা আমি জানতাম পারব নি ফেসা। এরে আমারে আপনি সময় দুকা আমার গুণ দিলাইমু, মানুষের নিয়া যে গুণ দিছি ও গুণ দিলাইমু। টেকাটা তোমার না আমার? আপনার। তে যদি আমার ইয়ে থাকে, ও টেকার জ্বালায় আমি কত হাই উতাস করলাম, ইখান তুই কিলা বুঝবে রে মানিক? আমার টেকাটা যেমনে পারস, ও সপ্তাহের ভিতরে আমারে আনিয়া দে। মানে তো সুদে নিছি, আপনি কেনে বুঝুন না কথা কান? মানে সুদ দেন নানি আপনারে? সুদ কিতা হইলে রে, সুদ কইস না। এ তো আমার কাছ থেকে টেকা নিছে, ও টেকা যে দিছি ওটা থোড়া বাড়া দিচ্ছে নানি, ও কিন্তু থোড়া লাভ দেয় আর কি লাভ। এই তুই তো বড় খারাপ মানুষ রে। এটা সুদ নাই জিও জিও, এটা সুদ নাই। সুদ সুদ তো সুদ, এটা সুদ নাই সুদ নাই সুদ নাই, বুঝছি আমি সুদ নাই। তো আমি এবার চেষ্টা করলিমু আপনারে বাকি টাকাটা তুলিয়ে আনি দেওয়ার, আপনি কোনো চিন্তা করবা না। ও কইলাম ওই তো আননি 200 টাকা হইব নি? আর আমি তো খালি পকেটে বাড়ির টনে বাড়ি আইছি রে, মনে মনে ভাবলাম তোমরা রে ভাইলে তোমরা পকেট থাকি চাও খাইলাম না দোকানে গিয়ে তোমরা রে লইয়া, আমার লগে একটা টাকাও নাই রে। এরে শুনাউল্লা ভাই, এখন যুক্তি দিই বাইরে দিলাও হ্যাঁ দিলাও। তোর আমার মাতৃ জিকান জি। হ্যাঁ সকলটা বাঁচবো খরাম কি জানি। এরে আপনি এখন বিয়া করলাই, এটা খাইতো গিয়ে ও সম্পত্তি আপনি মরলে খাইতো কেউ খাওয়া নাই। ও মানিক, মানিক রে, তুই আমারে ফান দি রে। জি না জি না, ও আমারে ফান দি রে, বিয়া করতাম। বিয়া আমি ঠিকই করতাম পারবো, বিয়া করলে বউ আইব, বাচ্চা কাচ্চা হইব, হালা হালি ইটা আইবা আইবা, আমার উগার খালি করবা, অগুরে কাপড় দাও, অগুরে জামা দাও, অগুরে জাম্পার দাও, অগুরে ওটা দাও, জুতা দাও, মোজা দাও, আমারে ফকির বানাইতে সারাই ফাটাই নাই। এইটা দুলা ফামে শোনা উল্লাহ গল্প নাই। কইলাম এটা মাথায় না, ওই দিনই দোষী যাও। এই কিতা কয় বেইমানের বেইমান, তুই কোন সময় আমার কইলে মারতাম না, আর কোন সময় মারতাম? এই কথা তুই কেমনে কইলে? তোর মুখে দিয়ে আইলো গেলাম বেইমানের গুণানোর। সেনে ওই যে আগে বুঝাইলাম বলি এটা মাথায় না, ফরমাত মাথাও বলা নাই। আরে
বুঝছুন নি ভাই ইটা আমার লগে কোনটা মারছে না ফটফরি এখন আমারে দোষী বানাইয়া হে বালই যাই এই চুপ! হ্যাঁ? এই তোমরা মারামারি পরে করো, আমার টেকা গুণ দিয়া রে বাবা হল, তোমরা জিবাই যাও ওবাই যাও, এতে আমি কিচ্ছু হইতাম নাই, খালি আমার টেকা গুণ আনিয়ে দাও। এই বেটাই হেঙ্গা বিয়া আমার কোনো দরকার নাই, আমার টেকাটা উইল আসল। এরে শোনাউল্লা ভাই জিসা তাকো মারো হাটো জুতা দি মারো কোনো সমস্যা নাই, আচ্ছা কোনো সমস্যা নাই। তার লগে আমার লাগি যায় অনু লাগে জানো নি হ্যাঁ। লাগি যায় অনু হে যখন মনে করো নিজে বাস্ত করিয়া যখন আমার গারো খাওয়া রাখি দেয় তখন আমি ওজনে বই যাই গিয়া সহ্য করতাম পাই না ও বোধারি দিই ওটার লাগে ওটা উলো আমার দোষ। আর আমি কই আপনার একটা কথা, আমার মুখ কথাটা মনোযোগ সহকারে আপনি শুনুন জানো ঘটনা হইলো কি জানেননি? এই কি ভাই আমার কথা হইল যে ও যে আপনার যে সায় সম্পত্তি আছে আছে আচ্ছা কেউ নেন কিনি না না কিন্তু নিত খেয়ে নিত। আচ্ছা ওখানে মনে করেন আল্লাহ দিল না আপনি টাটা করিয়া উষ্ঠ খাইয়া করিয়া মরি গেলা গিয়া, এটা কথার কথা, এটা কথার কথা, আচ্ছা। কথার কথা মনে করেন মরি গেলা গিয়া, মরি গেছেন কি বলা তে এই সম্পত্তি খেয়ে পাইতো ও না পাইতো কে আমার বুঝেন আমার বংশ ধরে এই আসেনি না তেইলে কথা জানি ওখানে মনে হয় যেটা বিয়া যদি করিলাই নো কোনো ওখানে সময় আছে, সম্পত্তি দিকে মানুষের বউ দিলাইব। আচ্ছা যদি এমনি কোনো গুণ নাও দেয় সম্পত্তি দিকে মানুষের বউ দিলাইব। এখন যদি মনে করেন আপনি বিয়াটা করিলাই, হ্যাঁ করি দিলে কি তৈব ওই যে রাইত মনে একটা ফাও জলের আত জলের সে দিব, ও যদি বউ থাকে বউয়ে তেল তোল লাগাইয়া দিব, যত্ন করবো, টিফাইয়াও দিব, টিফাইয়া দিব, যত্ন করবো। কিন্তু খামলা বেটিয়ে কিতা আপনার ফাও টিফাইয়া দিব নি কইসলাম নি মানিক ভাই তে অতদিন পরে তুই আমার এখন সহজ যুক্তি দিছ, হাসাও তো আমার সাই সম্পত্তি ইটা খেয়ে খাইব, আমি মরি গেলে তো এই সম্পত্তি সরকারে নিব কি? ইরে যুক্তির ভিত্তি আইসইন, যুক্তির ভিত্তি আইসইন ও গেলা দেখা ও একটা যুক্তি তুই আমার ঠিক কই দিস। পালা কন্যা দেখি দিত না কিতা আর করেনি দেখিলা সাবাস আপনার মুখ নিয়া জানো আল্লাহকে তোমরা দিয়া তুলিয়া দেওয়া হতাম। ও আল্লাহ তুমি এই মুহূর্তে এই মুহূর্তে তুমি শুনাউল্লা বাইরে এগো কন্যা টাটা বলি তার মাথার উপরে ফেলাও নিয়া মানিক ভাই কিতা ভাই আমরা রে বিয়ার দাওয়াত দিবানি তাই দিব না নি তোমরা আমরাও তো হলতাবে, আমরাও তো হলতাতে এসবই বলি যাইন ভাইয়া না না ভাইয়া নি বলি যাইন ও শীতর মাসে কাম করি লইতাম। আচ্ছা 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 আমি যাই গিয়ে যাওকা যাওকা যাই গিয়ে যাওকা যাওকা। আচ্ছা ব্যবস্থা যাই গিয়ে তো আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও বই ও বই আমি মানিক গো ভাই বারো কিতা রে ভাই ও তোমার লোকে একটা দরকার একটা মাছ মারতাম। আচ্ছা আচ্ছা বাবা লইয়া আইব আনো 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 বইয়া মাতাইনি ও আনো রে গো আনো ও সিয়ারো বসা দেখো তোমার জামাই থাকতে আরো আইসকু বারো বললাই আই না গাঁও করা বারোই না, কারণ তোমরা তো 8 টাকা টুকু আনো না আর আনিয়া দিতাই হই থাকিয়া ধরো বা দো হ্যাঁ ভাই ভিতরে দো দিব বা হই যাব মাই গো মাই ওহন কত হইলো ভাই আইছি এক দরকার হইলো তুমি বুঝবা চলটা উল্লাই কিলা তখন সোলদা মাল্লা খালা না বুঝি রে বোন বুঝি, গরিব মানুষ বুঝি, সবও বুঝি, নিজে চলটায় এর মাঝে নাতিয়ে গু ফুরিয়ে গইয়া পড়ছে উফরে আরো গু বিয়ার বাকি চলটায়। ওখন তোমার কইছিলাম ওইটা জানো নি, কইছিলাম তোমার এক মাতুয়াইছিলাম আমি, কারণ তুমি তো অভাবী মানুষ, কষ্ট করে চলটায় ফুরিয়ে গিয়ে তো বিয়া দেওয়া লাগবো না নি? লাগবো। তে আমি তোমার একটা সুযোগ দিলাই তো, সুযোগটা হইলো কি জানো, তুমি যদি সমর্থন দাও কি আর নাইলে নাই, তুমি যদি সমর্থন দাও ইয়ে করো আগে আই না আওয়াজ আওয়া পড়ে না রে বোন, বিবেকে দে না, গুণ ডাকো আগে রাখো বাইয়ে মনে করো তোমার সহযোগিতা করলাম, রাখো কোনটা কিনিয়া দিও ফুরিলে তুমিও খাইও মনে করো। এখন কথা কি জানো, কথা হইলো ও যে সোনাউলার তো ছিল
হইতে আরো সুদকুর সুদকুর ঠিক আছে সুদকুর ঠিক আছে কিন্তু সুদকুর হইলেও বেচারার একটা মন আছে যে বিশাল আশয় সম্পত্তি যা আছে ইটা খাইতো গিয়ে ওরও যদি কোনো ফুরি যায় যে যার ফুরি যাক যে ইগু রাজরানি ফুরা রাজারানি ইগু রাজরানি ফুরা তে এখন তুমি যে তোমার আমি কই এই এবিকট জি গরিবর উপকার করা বালা আল্লাহ কইছে বালা বালা ওই মানিক ভাই গরিবর উপকার করা বালা এখন তোমার দে বইন মনে করো উপকার মনে করিয়া আমি তোমার কাছে আইছি তুমি যদি বালা মনে করো যে ভাই বালা করতো এটা সমর্থন দিতে আর যদি বালা না করতে আমি আমার যাইতাম কেন আমার কোনো কিচ্ছু কথা নাই কারণ আজকু সুনাউল্লার 11 লাখ টাকা আমি গাঁও তারও 6 জন দেবা তোমার নাতিকে কিতা পারি আর ও তারে বন্ধ করো এর ঘরে হইলো কিতা জানো নি ও ফুরির ঘরে নাতি বন্ধ হইতো না গেতা করে আচ্ছা হরুক দে তাই মাও বোনার ওজনটো আছিল দুটাতে দেখছি তাই মাও ওজনটো আছিল আচ্ছা যাও ওর কত হইলো কিতা জানো নি এক কাম করি না আমরা সুনাউল্লারে বাইল বুল দিয়া দেখি না নে যে ও গুতারে গোসাইতাম পারি না না এটা কিতা কইলাই সুনাউলার বয়স কত খান আর আমার ফুরির বয়স কত খান দূর বয়স আর তোর বয়স ঠিক কিতা করতাই না রে ভাই বুড়া বেটার কাছে দেরাম না শুনো বুয়াই একটা কথা কই তোমারে মনোযোগ দিয়া শুনিও কথা ওই যে মনে করো নাতিন সা লইয়া ফুরিরে লইয়া যে বরগাটো আসো 4টা 5 শান্তি কথা খাইতে আর দেয়নি জানি খবর লইছি আমি খাইতে আর দেয় না এখন মনে করো সুনাউল্লার বাড়ির যদি ফুরিরে দেও এগুলো তো আর দুজকরা লিখছ না অতটুকু বেটার বয়স একটু বেশি হ্যাঁ টেকার অভাব নাই ফাহার তোমার গড় দুয়ার ভাঙ্গিয়া উষ্টা মারি তোমার গড় ভাঙ্গিয়া ফাঁকা করে দেব ওটাই খালি একবার যদি তুমি মনে করো মনটা একবার নরম করো বুঝছো নি আচ্ছা দেখি দে মনটা একবার নরম করো ইয়ার মাঝে মনে করো তুমি বৈধ ট্রেন যা রেলের জায়গার মাঝে আসো আখটা কোনদিন উষ্টা মারি উঠাই দিব তুমিও সুনাউল্লার লগে যদি মনে করো তোমার একটা সুসম্পর্ক হয় বিয়াইয়ালা করাম দামান ধরি হও তাহলে তোমারে ফাঁকাতি বাড়ি বানাইয়া সুন্দর জায়গা কিনিয়া অকলতা করিয়া দিলেই তো তুমি আমার কথা দেখি তো বাবার গীতারে বইন্ডি বাবার কিচ্ছু আছে নি আছে কিতা আছে বাবার কিচ্ছু নাই তোমারে আমি বুঝাই তুমি খালি ওয় কই দাও ওই বেড়াই মানেন নি ওখানে আসল এ বেড়াই নি মানের মানিক ভাই ঠিক কথা কইছন সরকারি জায়গার উপরে কোনো দাবি নাই বুঝি নানি ভাই তোমরা কিতা মাত্রায় আমি সবই বুঝি গরিব মানুষ বুঝিয়া কিতা করম ফুরিয়ে নি মানবো দেখিলাম ফুরিয়ে রাজি হইব নি এখান বড় জিনিস নাই বড় জিনিস হলো সুনাউল্লা রাজি হইব নি এবারে রাজি করতাম হইব কোনো ফাসলাই যদি রাজি করলে তোমার কপাল দেও বই ফুরি গেল আচ্ছা দেখো না আমার গলাও গেছে বাইরে ফুটে পানি খাওয়া না পানি খাওয়ার বই আচ্ছা তোমরা দেখো আর কি ঠান্ডা পানি খবরদার সুনাউল্লা এই ব্যাপার জানে করিয়া তারা খাওয়া যাতো আয় না ঠিক আছে মানিক ভাই কথাটা মাথার মাঝে রাখিস আর আমি যে কিতা করতাম এটা গিয়া কইস তোর দাদারে কইস বুঝাইয়া কই মনে আমার তো দিরাই বেতন না দিরাই না আমি তো ফারাম ও তুই ফাইল ওখানে মনে রাখিস ইয়া আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ ও ফয়লা খাইলাম ওই বছর ঠান্ডা পানি আমি গরম পানি ছাড়া গরম খাই ঠান্ডা ফালাইছে গরম পানি ছাড়া গরম খাইও না মানিক ভাই একটু কমায় খাও ঠান্ডা লাগবো আল্লাহ আকবার তো যাই কি যাও কি আল্লাহ আল্লাহ যাও রে বোন যাও আমি মাতিলাই আচ্ছা আচ্ছা ওমিয়া ঠান্ডা লাগিয়া 2 টাটা বলি মরি যাইতে বাসমু 17 টাকা শুনলা বড়িয়া দেওয়া লাগবে আমি কেমনে আছি জুরা তালি মারতাম তারে আর তুমি আছো মরি গেলে মরি গেছি আমার জানবতি আর মায়া নাই অত টাকা ঋণ দা আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার জানে বন্ধু অন্তরে মানিক জয় মানিক এই আইবে তোর
গুরু তোমরা নিবা ওই ওই ও গুলামে নু কিতা তো না কিতা কইলো মারি লাইছুন কিতা সাইন চলো মানিক ভাই তুইও খানা নি দেখা বুদ্ধি আইছে চলো আয় ও ভাই হ্যাঁ তুই কিলা তোর বিবেকে দিল আমার লগে ই কামটা করতে হ্যাঁ খেগে মারিল আর খেগুরে হ্যাঁ ইগু গুলাম বে আমি তারে আস্তা পথ বুঝাই আনছি এই আমি মারবার কথা কইছি নি মার মনু চোর হঠাইলে মু গাল তইনো কিতা কইছিলে আমি এখন তে তারে মারার কথা কইছি নি আমি তার লগে দরকারে টুকাইও বার কথা আমি হ্যাঁ তার গোলা বালা আচ্ছা একটা গান গার মনোর সুখে মনোর রাস্তা দিন আটকে কি আইছি তো নানি হ্যাঁ খালি ও বাড়ি গিয়া যে কিন্তু ঠেকা দিছে আমার তার কাছে গেছি রে ভাই আল্লাহর যাইনু আচ্ছা নি গিয়া ও খুঁজিয়া কাজিয়া মনে করো কইছে আমরা একটা খাইল তারে ঠেকা দিলেইব তারা আচ্ছা ও ইয়া বইছি একটা গান গার কই একটা গান গারে ভাই শুনি দিয়ে ইয়ার মাঝে পিস্তনে আস্তা হেগে কয় মারি লইছে ও জান রইছিল রে ভাই কৌসাই ও গন্ডারে মারি লাইছে কইয়া দৌড় তুলছে ভাই গন্ডার কুনানোর ইয়ো মানি তোর কাছে আইলাম যে ভাই আমার টাকা পয়সা এটা আদায় নেবে ও নানি এখানে ওকে দিছে নানি ইয়ো ওর নাম কিতা মন্তাজনু খাইল বিকালে বলে তোমার টাকা নিয়েছে 5000 ও দিছে ইগুন দিছে তে আর ইগুন দিছে কত হইল গিয়া আর আরেখান যে হো বুঝছস নি হো ও আমি একদিন গেছিলাম আচ্ছা যাওয়ার পরে নানি হ্যাঁ। বেটিয়ে কই রে আমি গরিব মানুষ তার লগে কোনো মিলবো নি আর আমি তো মনে হয় তাদের কথা দিয়া হইতে পারতাম নাই খামাই নাতে টাকা দেই না কেনে ও গুলামরে সাবধান করি দো গুলামে কিন্তু বহুত লম্বা মাথায় টেকা দো ওখানে আমি টেকা কিতা মাগনা নেইনি এই আমি কিতা টেকা মাগনা নেইনি বেখামে কোনো টেকা নেইনি মানিক বেখামে টেকা নেওয়া নাই ও মানিক ইটা গুলাম গড্ডার মাত্রা তুই বাদ দে ও যে তুই গেছলে নি গিয়া কিতা করলে আমারে তো তুই কোনটা জানাইলে না আমি গেছিলাম বেটির খান থাকতে আমার বেটি নানি লুপ এটা জিনিস বুঝেন না যে লাল নোট ছাড়া বুঝে না মানে না আপনি যে আমার কিছু দিতে দান করে রাত করতা খালি বেটির সামনে গেলে লড়াই ছাড়াইতাম তেতিয়াহলে কাম হয়ে গেল না তোরে কিতা আমি দেরাম না নি দেরাম তো তুই তো আমারে সুইতে এমন ছুয়াইয়ে আমার সকলটা নিছস গিয়া অখন তো আমিও খালি বড়াও গুলইয়া লড়াছড়া করতাম আমার খাম তো কোনটা ওর না ঠিক তো কোনটাও রইছে না এই তুই কোনটার কিতা বুঝস কোনটার যেমন আমি আছি তোরে লইয়া এক বিপদ এমন আছি আমি ওগুলো লইয়া এক বিপদ উল্টা পাল্টা মাতে ওখানোর মাত ওখানো খালি উল্টা পাল্টা কোনো সাব্যস্তর কোনো মাত নেই আর ও করিস না মুখ বন্ধ রাখ করতো না গো করতো না গো আগে একবার দৌড়াইয়া বাগাইছস মারি দারাম কইয়া শুনল্লা ভাই হ্যাঁ আমি মারছি সবটা মারছি আচ্ছা তখন একদিন হ্যাঁ সুববে হ্যাঁ এটা তুই গুছারা আচ্ছা তা তুই গুছারা তো বারোই বাবু রাখবো আচ্ছা তুমি আর আমরা দুইজন যাইমু গিয়া ঢুকিয়া সরাসরি তাই মারলগে আমরা জিনিসটা মাতিলেই আমি মোটামুটি পদ্মা রাখাইয়া রাখিচ্ছি মাশাল্লাহ মারহাবা আগুই রাখি দিছস খুব খুশি হইলাম রে কত বছর পরে আপনার মনের মাঝে একটা ঢেউ যাচ্ছে আর ও ঢেউ যদি আমি মানিকে আপনার পূরণ করতাম পারি না যে বেঠা কি তার লাগি আমি কইছিলাম নি মানিক ভাই ও অত সময় এখান কথা ঠিক তুই ঠিক কথা কইছস তে ও মানিক আমি নু সহ্য করতাম পারতাম না আমার তো খালি দেউ খেলবো আমি জানি খেলা খেলবো ওখান কই যাইতে আসলা ও ভাই বারোইস নাম কই বলে তার লইয়া ভাই অন্য একা ভাই দিয়া আর তোরেও মনে মনে তু খাই দাম আর কি আচ্ছা যাওকা গিয়া হ্যাঁ যাওকা গিয়া লাগবো নি আচ্ছা এটা দিবা না আর একটা আগান জানো ওখান উসু তেমন একটা কিচ্ছু নাই যা সে তা দিলা কইছিলাম নি মানিক ভাই ঠিক ওখান আছে নাকি খাইলেই সালাম আলাইকুম ওখান তে যাই গিয়ে আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমার সালাম আছে দেওয়া লাই ট্যাক্সি দিলাম এগুলো টাউট লগে সামসা ও মানিক ভাই আমি তো তোমার লগে সকাল থেকে বিকাল পর্যন্ত আছি ওখান তোমরা যখন দেখাটা সম্পর্কটা গভীর হয়ে গেছে আমার একটা মায়া করতে না নি আরে আমি যা পাই তোর তো দুনিয়ার পরে শোনাল লাগে তুই এটা বাক ফাস্ট না এটা রুজ ফাস্ট তো ফাস্ট এটা রুজ ফাস্ট আর আমি তো তোর কম বেশ দেই না নি কিন্তু বাবা হুনো সবসময় মানিক না ফককে মাতিও বিপক্ষে আঙ্গুল দিবাই মোর ভাই সুজা কথাও মানিক কি জিনিস তুমি চিনলাই না আমি তো সব সময় করাম মানিক ভাই ওমলা মাঝে মাঝে তাল দিবাই খালি তাল দিবাই মানিক ভাই কইবে মানিক ভাই খামর তুলনা হয় না কথা কইবে মাঝে আচ্ছা সমস্যা গানটা গাইছাম বড় সুন্দর মজার একটা গান
আমরা বুঝি গান তুল গানটা গাই মনটারে একটু সান্ত্বনা দিচ্ছি ও গান কো মহা সুখে গান দে ধর ও গানু গাইলাই না অন্যটা গাও মিয়া এগুলা অন্যটা গাও আইলা রে নয়া দামান আসমানের তেরা ফুলো নবিসানা সায়া ফুলনো বেশি গিতা ফুলো নবিসানা বিসাইয়া নয়া দামান আইবা ফুলো নবিসানা বিসাইয়া নয়া দামান আইবা আবার গা দেখি আইলা রে নয়া দামান আসমানের তেরা ঠিক আছে ফুলো নবিসানা বিসাইয়া দেখি দামান আইলা রে দামান আইলা হাত মারো রে গায়কর গায়ক ভাই গান যদি সিনস না দিটা দরস্ত নেই যেটা সিনস না এটা দরস্ত নেই ওখান গানটা সুন্দর করে গা আইলারে নয়া দামান আসমানেরও তেরা বিছানা বিছাইয়া দিলাম সাইলদানের নেরা আচ্ছা অন্য গান ধর আচ্ছা গাইমু না দিন যাই কি তখন ভালো লাগে না গানের দরস্তানের বাবা তোর গলা বলা দিকা কই অন্তরে দাগ লাগাইয়া রে হে বন্ধু আমার হইলা না কলিজা পুরাইয়া গেলা রে ফিরা তুমি আইলা না বন্ধু আমার হইলা না অন্তরে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা না উবাও গো যেমন জোর জোরাইয়া পড়ে ইয় তোমরা বাড়ি কেন বাড়ি দিয়া তোমার কাম কিতা হ্যাঁ মানিকে তোমার কোনটা হইছে নানি মানিককে কিতা হইতো মানিক এবেতে মানিক কই থাকিছিন তো তুমি ওই ওই রে। মানিক জিকারায় ওই বে হাসা কোথায় তো এ কুবাই জানতো হয় তোমার মার নাম কিটা গো সীতা টেনশনালি বন্দুকর গুল্লি আর আমার নজর তো এক হয়ে গেছে রে মানিক কই মানিক তোমার মাথা নাই সারা শমশনগরের মানুষের মাথার মগজ তোমার এই মাথার ভিতরে দেখি রে বা তোমরা আবুল তাবুল মাথা আমি কিছু বুঝলাম না আমার পথ দাও আমি যাই গিয়া যাইতাই গিনি তে যাও গিয়া মন দেওয়া নেওয়া আদান প্রদান ইটা সব ঠিকঠাক লইব কথা হইল গিয়া মানিকরে আমি সবটা খুলিয়া কইছি এ ব্যবস্থা করবো যাও গি মানে তুমি। কিতা এটা না মানে তুমি বুঝতাই না দেখি যাও গি রে বা তোমরা তোমার মাথা আমার টাইম নাই যাও গে আবার আইবা এরে ইটা তুই ওগুলো না নেওয়াও বলা আচ্ছা তোমরা উবাও আমরা বেশি মানুষ বাড়ি ডরাই দিব গিয়া তাকে বেশি ডরাই না করিয়া আমরা গিয়া মাতকেও আমরা আইলাম এ বিকট আশা এখন কথা করে ভাই মানিকে কমলা কিতা করলো সুজা ইয়া উবাও তুমি দামান নানি ব্যবহার নানি ও বই ও বা বারো আমি মানিক ও বা ও তাহলে ইয়াই গেল বইতে রানি ওই আনো 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 কেমনে বুঝাইয়া কথা দিল করছে হ্যাঁ হইসলাম নি মানিক ওয়ালাইকুম সালাম কই বো জি না আপনি বই আপনি বুকা না বউকা আপনি বোকা না না আপনি আমার বাড়িতে আইছেন আপনি বুকা ও না কথা তো তাই করে কি মুরব্বী মানুষ না না আপনি বোকা আপনি বুকা বউ তুমি বই যাও বই এখন তো হইতো না মুরব্বী আর তুমি তো মুরব্বী বা বউ আপনি বইটা আছে না না আপনি বুকা ঘরে কবে ধীরে ধীরে এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতি তে নাইলে আপনি বোকা না না আপনি বুকা ও বুয়াই তুমি যাও কি করো
তুমি যাও কি করো, আমরা মাত আছে জরুরি মাত। বুয়াই আমি বিচারারে বহুত বুঝাই বুঝাইয়া আমি রাজি করছি। তোমার কিচ্ছু দেওয়া লাগতো না, তোমার কিচ্ছু দেওয়া লাগতো না, তুমি খালি ফুরিকু দিলেই চাই, ঠিক আছে না? ওখান কথা খালি ফুরিকু দিলেই চাই, আমরা লইয়া যাইম কি রাজরানীর মতো তাই থাকবো। আসো এ বিষয়ে যা কিছু আছে তাইরা তো সত্তা, তাই বুঝাইবা। দরকার তাই যদি আবার স্কুলেও পড়তে চায় স্কুলেও ভর্তি করে দিবা, স্কুলেও আর কি থা, স্কুল তো বাড়িতেইব। ও মানিক টেকা কত খরচ হইব? ডং ঘটনানি বুঝছি, তারা ডং বুঝেই তা। আপনি যে টেকাওয়ালা মানুষ, যাতে আমার লিয়া ডং করডা এটা বুঝে তারা। টেকা কি ওর করছো হইতে তো মাস্টার তো অমনি কত আপনার ফাউনা মাস্টার হল আছেন ফুরি থাকছো। এরে হলো বা আমরা লইয়া রে বা উপবাস করিও না, আমরা গরিব মানুষ, আপনার কিতা আছে না আছে সব আমরা জানি। তোবা তোবা তোবা, ইতা আপনি কিতা কইলা? আমি তো মানিকর লগে তোরা ঢং করছি। ডং 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 কথা এটা আমার লগে কত ডং করেন গো বুয়াই, হইয়া লাভ নাই। ইয়ো ওখান জিনিসই লোক জানো নি, এই যেটা মারছি তোমার লগে, আমি তো মারতেও গেছি আসো বিষয় সপ্তাহ। এই আমরা একটা তারিখ ফেলাই দিই, হ্যাঁ একটা তারিখ দেখো পালা দেখিয়া দিন দেখিয়া চিন্তা করতাম তোরে ভাই আমার আবার। আরে ফুরি কিতা বুঝতো, মনে করো তুমি মেহমানদারি হিসাবে তো ফাটাইতে আর না একখান আর একখান, ও কথা বুঝতো না ফুরিয়ে। টান গেছে গেলে যখন বালা বালা খাইব, দুধ কলা মাংস খাইব, ফুরিয়ে এমনি বুঝবো রে বাবারে। আমি বাড়িতে তা 3 বেলা 1 বেলা খাওয়ার চাইতে অন্য খাইছি আমি 1 বেলা। আচ্ছা দেখো দিন তারিখ দেখিয়া যাবালা মনে করো। ওই তো ইয়ো কিতা কইছিলাম বুঝলা তো? এটা তুমি দিবাই না? হ্যাঁ তুমি দিবাই না? আচ্ছা আমরা উঠে যাই না কিতা অনু থাক কথা, আমরা গিয়ে মাত্রটা মাতিয়াটা জিনিস সাজাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা আয়ো যাই কি আপনারে কষ্ট দিয়া গেল? না না কোনো কষ্ট নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই কি আসসালামু আলাইকুম আম্মা। ইয়া আল্লাহ তুমি নিবা। ওয়ালাইকুম সালাম। ইয়ো আম্মা মানিক আইছিল দি আম্মা? না রে বাবা মানিক তো আইছে না। হ্যাঁ ই কি তখন এতো আই আপনার লগে দেখা করিয়া যাওয়ার কথা। নাইলো না তো। আইছে না? না না আইছে না। আচ্ছা ঠিক আছে আম্মা। ইয়ে আম্মা দরকা উইন্টার রাখো কিছু আনাই যেন, বুঝছেন নি? তে আম্মা আমি যাই গিয়া। আচ্ছা কেমন? মেটাকে বুড়ো হইলে কি পেলো আদো কায়দা ঠিক পালা। কোন বিকট তুই গিয়া আকবরটা কইবে আনবি ফাতিল ডেক ডেস্কি যা লাগে দিত, আর ডেকোরেশন ইয়ো গেট সাজাইতো, আর বাবুর্চি হলো খারে কইতাম, বাবুর্চি খারে কইতাম কায়ুম কায়ুম। একে আনতো আনি বালা তোর পরা চাইনিজ মিয়া, চাইনিজ বাবুর্চি, চাইনিজ বাবুর্চি। ঠিক আছে আমি বেরিয়ে 5,000 টাকা দিয়েছি। আচ্ছা এখন বাকি হইলো বাজারের বাকি আর বাক্কা বাজার রয়েছে, শরীরে খাবার চুবর এটা লাগবো না নি? এই টাকায় বেটি কিচ্ছু হইতো না, আরো কিছু নিয়া দিতেইবে। আপনার মন্ত্রে জমলা কথা বারোর, আমি খুব খুশি হইলাম। পয়সা নেই মানিক ভাই আর শুনো আস্তা গাউরে দাওয়াত দেওয়া লাগবো। টাকা কিটা তোমার বাবার যাইব না আমার যাইব? ওটা কিফটামি সারো ও মানে ইগু আমারে দেখি উপদেশ দেয়। উপদেশ দিব? হ্যাঁ উপদেশ দিত না, বাংলায় তো নি অত পরিশ্রম করলাম, দিন রাত খাটিয়ে আপনার লাগে ইয়ে করলাম, কথা রেডি করলাম, কারো মানুষের দাওয়াত দিতে আপনি কোন টাকা তার বা হইতো নি, আপনার বিয়ে আপনি করবেন না? না 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 রাগ করিস না ইয়ো, যে এক কাম করো দাওয়াতর বার তোমরা 3 জনে নাও, আস্তা গাঁর খেউ জানো আর বাদ যায় না। ও দাম কি দে লাখ টাকা যাইব ও তো কথা। ও তো কত লাখ যাইব, কত লাখের মাঝে কত লাখ যাইব। দাম কি দে? হ্যাঁ দাম কি দে? বিয়া তো মানুষের জীবনে একবারই উপরে, একবারও করে। তো গাঁর মানুষ কইবা না সুনাউল্লার বিয়া খাইছি খাইছি খাইছি। হ্যাঁ সুনাউল্লাহ বলিয়া কথা, সুনাউল্লাহ সুদকুর কত
কিতা কইলে মানে সুনাউল্লাহ এটা তো মনে হয়। ও মানিক ভাই এই তো বড় সুন্দর হইছে। টেনশন আলি অবিকট জি এই দেখিয়ে তো মনে হয় আমার বিয়া না অন্য কেউ বিয়া রে আপনার আমার নি কইলাম নি মানিক ভাই সুনাউল্লার বিয়া বলিয়া কথা মানিক দিশাতে যোগ দে মানিকর বেরেন আছে বুঝছস নি খুব সুন্দর করিয়া গেট সাজাইছে রে আমার জীবন ধন্য ধন্য আইজ আমার বাসর রাইট নয়া বন্যা আইলা গো দামানদেরও বাড়ি নয়া বন্যা আইলা গো আমার জামাই খেতে আইরে গো জামাই আছে, জামাই আইব। মাই এই বুড়া বেটাই গো দেখি মুখর রুমাল দেও বা মাই তাই যেমন পাপ দর্শন যেমন তাই নো জামাই তুই নকিতা খরচ আমি বুঝালাম, বুঝাইলাম, আখটা যদি চেয়ার বেড়াইয়া উঠি যায় গিয়া তেনু বাসর করবান গিয়া ওই গিয়া রবর। ঠিক আছে টেনশন আলি কাল দেখা করিস যেন লাগে না গহ জোছনায় ভরে থাক সারাটি তুমি নাকিতা পারে না মানুষের লগে সুব্যবহার করিও মানুষে বালা হইবা তোমারও বালা হইবা আমারও বালা হইবা বুঝছেনি ব্যবহার বালা রাখিও ও চাচা ইয়ার কি মারিও না আমার জামাই হই পারে না ইটা কইতে পারে না আল্লাহ গুণা দেখি লইবা কিতা তুমি আমার দাদা হননি সুবহানাল্লাহ ইটা কিতা কও আল্লাহ গুণা লিখি লইবা রে গো আল্লাহ গুণা লিখলে তোমার নু আজকে দিন সুনাউল্লাহ লগে বিয়া হইছে আমি নু সুনাউল্লাহ ও চাচা তুমি আমার জামাই না তোমার মাথা ঠিক আছে নি ও আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ এরে তোমারে আম্মাই কোনটা হইয়া দিছে নানি তোমার বিয়া তো সুনাউল্লাহর লগে হইছে আমি তো সুনাউল্লাহ এরা আমার আম্মার হানিয়া দাও নাইলে আমি যাই মুগি বাড়ি এখন ইয়াল্লাহ ইটা তুমি কিতা কইলাই আম্মাই অত সাদাল্লাদ করি তোমারে আমার কাছে বিয়া দিছেন আমি তোমারে কত আদর করমু সুয়াগ করমু মায়া করমু আমার জানতা কি তোমারে বেশি মায়া করমু বেশি অমন কথা কইস না রে ভাই মনও বড় কষ্ট লাগে রে আমার কাছে টাকা পয়সা কোনটা নাই বুঝছো নি আমার একটু বাড়ি খানো নিয়ে দেস না তুমি তো ফকির, তোমার ইয়া লাভ নাই। মানিকে তো 2 বছর আগে কাম লই লইছে। কিতা করছে
এও তো আমারে ডুবাইছে রে ভাই। ও 13 বছরের দিঘা বুড়ি ওগুলো আমারে বিয়া দিয়া আমার 6টা বছর জেল কাটাইছে রে ভাই। আসানি 2 বছর আগে তো ও বুড়িরে বিয়া করিয়া ও সোনার সংসার করে। হ্যাঁ কি কিতা হইলা? ও মানিকে আমারে ডেটো দিয়া আর এ বুঝি ও বুড়ি বিয়া করিয়া সংসার করে কে আইজ মানিকরে খাইয়া ছাড়ি দিব। ভাই আমারে একটু নিয়া দেস না রে ভাই। ঠিক আছে তাই বাবা এখন আমার সময় নাই। ওই যে শুনে লাইছে 6 বছর জেল খাটিয়া হাঁটতো না 13 বছর ঘুরিয়ে বেটা বিয়া করছে হাঁটতো না কিতা করতো এ সিদ্ধান্ত নিবে ইয়াল্লা রে ভাই তোরে ভাই লিজে ভালো হইছে আমার একটু বাড়ি কানো নিয়া দে। 13 বছর ঘুরি বিয়া করিয়া 6 বছর জেল কাটিয়া কিতা মজা পাইছো আর ওখানে আইছো সিদ্ধানি রে ভাই আমার বাড়ি কানো নিয়া দে আমার গালাটা কি হলো রে বাবা বাবা তুমি লাগুয়ার চাচা হাই রে আত্মি গাত পড়লে তোর লাগান চামচি খাই লাত মারে মার সুনাউল্লার দিন একদিন বেরিয়ে আইব। মানুষের সামনে খানলে চৌকে একটুটা পানি আয় না। ও আল্লাহ তুমি আমার খান্দন দেও আর আমার চকুর দৃষ্টি থেকে যত পানি আছে অকল ফুটি পেলাই আমার মনের শান্তি দেও রে আল্লাহ। মানিক ও মানিক তুই খামটা কিতা করলে রে মানিক? 13 বছর বুড়ি রে সুনাউল্লার লগে বিয়া দিয়া 6টা বছর জেল খাটাইলে রে ভাই। আমার বউর 18 বছর ফুটতে তুই মানিকে কিলা খামটা লইলিলে রে? সুনাউল্লার অভিশাপ ও সুনাউল্লার অভিশাপ তোর আড়ে আড়ে পাওয়ে চৌকে অভিশাপ তোর গাত লাগবো রে। আমার খান্দ শেষ হওয়ার তো রে 6টা বছর আমার চৌকে দি জোর জোরাইয়া বৃষ্টি পড়ছে। ও বৃষ্টি ও মানিক এগুলো এড়া এগুলো কিতা দিকে তুমি বিয়া করলাই? তুমি আমার লাগি কিছুদিন অপেক্ষা করতে পারলাই নানি গো। মানিকর বাচ্চা তুই আমার বউ নিছস, আমি তোরে দুনিয়ার থেকে উঠাইয়া আমার বউরে একবার আমি যে গাতা আনবো কথাটা মনে রাখিস রে মানিক।